দেশ বিদেশ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত। বাংলাদেশের জনগণের আবেগ নিয়ে খেলছেন হাসনাত এবং সার্জিস। কিভাবে জানতে হলে আমাদের দেশ বিদেশ টিভির সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা সবাই জানি হাসনাত, সার্জিস আলম এরা ছিলেন একজন সাধারণ শিক্ষার্থী, কিন্তু সেই শিক্ষার্থী থেকে 2024-এর আন্দোলনে লাইমলাইটে চলে আসেন, সমন্বয়ক হন এবং বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেন আর এভাবে দেশকে স্বাধীনতার পর্যায়ে নিয়ে যান। কিন্তু বর্তমানে তাদের রূপ কি? তারা দিনের পর দিন তাদের ভোল পাল্টে দিচ্ছে, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ সবকিছুই যেন বাংলাদেশের মানুষের কাছে এখন একেবারেই অচেনা। হাসনাত এবং সার্জিস এরা বাংলাদেশের উপদেষ্টা হননি ঠিকই, কিন্তু মানুষের হৃদয়ে তারা রয়েছেন এবং অনেক শিক্ষার্থী, অনেক বাবা মাই তাকে আইডল মনে করেন। কিন্তু এখন তাদের কার্যক্রম এই কি পর্যায়ে? তারা একটি দল গঠন করেছে যার নাম নাগরিক কমিটি। এখন প্রশ্ন উঠছে এই দলের সদস্য সচিবকে নিয়ে। এই দলের সদস্য সচিব নাসির, যিনি একসময় ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর সেখান থেকে তিনি যুক্ত হন এবি পার্টিতে, আর এবি পার্টিও শিবিরের অর্থাৎ জামাত ইসলামেরই আরেকটি অঙ্গ সংগঠন। এরপর সেখান থেকে ভুল পাল্টে তিনি এসেছেন নাগরিক কমিটিতে। আর এরকম ভুল পাল্টানো একজন লোকের সাথে আপনারা নাগরিক কমিটিতে যুক্ত হয়েছেন। কথা হচ্ছে নাগরিক কমিটি কিংবা লোক নিয়ে নয়, আপনারা আসলে কেন দল গঠন করছেন সেটি প্রশ্ন তুলছে বাংলাদেশের জনগণ সহ শিক্ষার্থীরাও। কারণ আপনারা হচ্ছে স্বাধীনতার পক্ষে এবং জনগণের পক্ষে, আর জনগণ তো দল মতের ঊর্ধ্বে উঠে গিয়ে এই 2024 সালের আন্দোলনে যুক্ত হয়েছিল। তাহলে আপনারা কেন নিজেদেরকে বিভাজন করছেন? কেন একটি দল গঠন করে আপনারা সমালোচনা তৈরি করছেন নিজেদের নিয়ে? কেন প্রশ্ন তুলছেন জনগণের? কারণ আপনাদের কি কোনো স্বার্থ রয়েছে? তাহলে এমনই প্রশ্ন জনগণের মনে। শিক্ষার্থী, শিশু এবং সাধারণ জনগণ যারা রক্ত দিয়ে আপনাদেরকে ফলো করে স্বাধীনতা এনেছে, আজকে তাদের বাবা মা, অভিভাবক প্রশ্নের সম্মুখে। আসলে কি ভুল করেছে তারা আপনাদের পক্ষে থেকে? আসলে কি আপনারা বাংলাদেশের পক্ষে? আসলেই কি আপনারা স্বাধীনতার পক্ষে? এমন প্রশ্ন উঠেছে। এমনকি আপনাদের বয়কটেরও দাবি তুলেছেন অনেক বাংলাদেশের জনগণ। আপনারা কি করছেন, কেন করছেন সেটা অবশ্যই বারবার ভেবে দেখা উচিত হাসনাত এবং সার্জিস। মনে রাখবেন, দেশের মানুষ আপনাদেরকে অনেক বেশি ভালোবাসে। সুতরাং আপনাদের সম্মান যাতে নষ্ট না হয়, আপনাদের ব্যক্তিত্ব যেন নষ্ট না হয়, টাকার কাছে আপনারা যেন বিক্রি হয়ে না যান, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, দেশ বিদেশ টিভির সঙ্গেই থাকুন আর আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।